মাশাআল্লাহ, দেখছেন এইটুকু বাচ্চাদের মুখে কি কথা, তারা নিজ থেকেই বলতেছে যে তারা হ্যাফজখানায় পড়বে। মাশাআল্লাহ, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়। সবাই দোয়া করবেন, কমেন্ট অবশ্যই বলে যাবেন, এদের জন্য কমেন্ট অবশ্যই দোয়া করে যাবেন, মন থেকে দোয়া করবেন। তাদের যেন যে নিয়তগুলো আছে, তাদের দেখতেছেন এই বয়সে যে নিয়ত, তারা বলতেছে যে ক্লাস মানে তৃতীয় শ্রেণী বোর্ড পরীক্ষা দেওয়ার পর, যখন তৃতীয় আসলে নয়নীতে কিন্তু তৃতীয় শ্রেণীতে বোর্ড পরীক্ষা হয়, মূলত আমরা যে ক্লাস 5, 8, এসএসসি যে বোর্ড পরীক্ষাগুলো দিচ্ছি এরকমভাবে তৃতীয় শ্রেণীতে নয়নীতে বোর্ড পরীক্ষা হয়। আসলে তারা বোর্ড পরীক্ষা দেওয়ার পরে মূলত তারা হ্যাফজখানায় চলে যাবে, কারণ দেখছেন তাদেরকে নিয়ত, তারা তৃতীয় শ্রেণীতে পরীক্ষা দেওয়ার পর তারা হ্যাফজখানায় চলে যাবে, মানে তারা নিজ থেকেই কিন্তু বলতেছে, আমি কিন্তু বলে দিই, অবশ্যই তারা নিজ থেকে বলতে তাদের কতটা নিয়ত। আসলে এই যে আমাদের সুলাইমান, কি বলবো, অত্যন্ত খারাপ লাগতেছে। এখানে সুলাইমান সোহাইব আসলে তার দাদা মূলত বেশি দিন হয় নাই, কয়েক মাস হবে না, কয়েক মাস হবে আসলে মারা গেছে। আসলে বলতে কি, সুলাইমানের আব্বু থাকে দেশের বাইরে, বাট সোহাইবের আব্বু থাকে ঢাকায়। মূলত কথা হচ্ছে তারা দুইজন না, আসলে কথা হচ্ছে ওর দাদা মানে সুলাইমান কিন্তু আমার এই গোষ্ঠীর লোক, মানে আমরা মানে আত্মীয়। এখানে দেখতে পারতেছেন মানে সুলাইমানের দাদা, আসলে সে তার দাদার সাথে অনেক সময় কাটাইছে, দাদার সাথে অনেক মজা করছে, ঘুরছে, একসাথে খাওয়া দাওয়া করছে। আসলে তার দাদাটা আসলে